आज़ादी के अमृत महोत्सव कार्यक्रम के तहत 79वां स्वतंत्रता दिवस को केंद्रित कर सिलचर के बोड़खला क्षेत्र में तिरंगा यात्रा निकाला गया। तिरंगा यात्रा में एसएचजी महिला फेडरेशन तथा एसआरएलएम महिला संस्थान तथा दूसरे कई संगठन कार्यकर्तागण मौजूद थे। इस दिन के कार्यक्रम में जीविका सखी तथा निजी संस्थान, कई क्लब संगठन, शेडो के संस्थान कार्यकर्ता तथा ब्लॉक बीपीएल मनोरंजन सूत्रधर शेडो के संपादक अजीत दास कार्यक्रम में मौजूद थे। मातृभूमि क्लब के गौतम धर चौधरी, बोड़खला ब्लॉक सभानेत्री मीता नाथ भौमिक, संगीता सिन्हा व दूसरे हस्तियों की मौजूदगी में यह रैली बोड़खला क्षेत्र के कई इलाके का दौरा किया। तत्पश्चात संस्थान कार्यालय में आकर रैली संपन्न हुआ। तिरंगा यात्रा को लेकर महिलाओं में उत्साह व उमंग की माहौल देखने को मिल रही है। प्रधानमंत्री निर्देश अनुयायी 3 दिन व्यापी हमारे जातीय पताका उत्तोलনের कार्यसूचीर प्रथम दिवस हिसाবে আজকে আমরা পুরো বড়খলা অঞ্চলের নানা রাস্তা পরিক্রমা করেছি জাতীয় পতাকার অভিযান নিয়ে। তো আমরা খুবই গৌরবান্বিত মনে বোধ করি যে আমার এসএজির সকল সদস্যরা, আমার সিএলএফ এর কর্মকর্তারা, আমার ব্লকের স্যার, আমার নানা ধরনের সংগঠনের আমার দাদারা সবাই আছেন আমার। তারপর আমার যে আমরা এনআরএলএম এর যতজন ক্যাডার আছে সবাই স্কুটিতে নিজের নিজের স্কুটি নিয়ে এসেছে, সবাই র্যালি করেছে, আমাদের সাথে সহযোগিতা করেছে এবং আশা রাখি ফিল্ডে যতজন আমাদের এসএজি মেম্বার আছে সবাই মানে প্রত্যেকের ঘরে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করে প্রধানমন্ত্রীর এই আহ্বানটাকে পূরণ করবেন। এই বলেই আমার মানে বার্তা এখানেই শেষ করছি। নমস্কার। দিবসের সামনে রেখে আজকে আমরা তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে। বড়খলা ব্লকের এনআরএলএম এর সহযোগিতা এবং বিভিন্ন ফেডারেশন, এসএসজি এবং স্বেচ্ছাসেবী সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট এবং বড়খলা মাতৃভূমি আমরা যৌথভাবে আজকে বড়খলা বিভিন্ন জায়গায় আমরা পরিক্রমা করি, যাতে ঘরে ঘরে মানুষের জাতীয় ফ্ল্যাগ উত্তোলন করে এবং যাতে স্বাধীনতার আজকে অমৃতকাল চলে, সেই অমৃতকালের উদ্দেশ্যে নিয়ে আজকে তিরঙ্গা যাত্রা। এই তিরঙ্গা যাত্রার আমরা প্রধানমন্ত্রীর ইচ্ছা যে 47 ভারত একটা বৈভবশালী দেশ হবে, সেই উদ্দেশ্যে মানুষের মধ্যে যাতে মানুষের মধ্যে সচেতন আছে আরও যাতে বৃদ্ধি হয়। এই উৎসব ভারতবর্ষের স্বাধীনতার উৎসব, সেই উৎসবকে যাতে 3 দিন আমরা পালন করতে পারি, যাতে যেরকম দুর্গাপূজা যেন আমরা পালন করি সেই রকম আজকে জাতীয় উৎসব যাতে আমরা এই ন্যাশনাল ফ্ল্যাগের মাধ্যমে উৎসব পালন করতে পারি, তার জন্য আজকে তিরঙ্গা যাত্রা। আজকে এখানের মধ্যে আমাদের উপস্থিত আছেন আজকে বড়খলা ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী মহোদয়া এবং বিডিও স্যার এবং এনআরএলএম এর বিপিএম স্যার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এবং এসএসজি মহিলারা এবং মারা সবাইকে আমি ধন্যবাদ জানাই এই যে সচেতনতার জন্য এবং এই তিরঙ্গা র্যালি যাত্রা যে অংশগ্রহণ করার জন্য সবাইকে আমি ধন্যবাদ এবং সাংবাদিক ভাইরাকে ধন্যবাদ জানাই এই যে আজকে এই যাত্রাটা সফল করার জন্য ধন্যবাদ। আজকে আমরা প্রায় পক্ষকাল ব্যাপী যে তিরঙ্গা অভিযান, মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশ যে জাতীয় পতাকার প্রতি সাধারণ মানুষ যাতে খুব বেশি শ্রদ্ধাশীল হয় এবং প্রত্যেক ঘরে ঘরে যাতে জাতীয় পতাকা শ্রদ্ধাপূর্বক যাতে উত্তোলন করে, তার জন্য একটা কার্যসূচি হাতে নেওয়া হয়েছে এবং তার যে অভিযান, সেই অভিযানের অন্তর্গত আজকে আমরা বড়খলার এসএসজির সংগঠন, ক্লাস্টার লেভেল ফেডারেশন এবং ভিলেজ অর্গানাইজেশন এবং বড়খলা অঞ্চলের অগ্রণী সংগঠন, শেডো সংগঠন এবং মাতৃভূমি ক্লাব আমরা যৌথভাবে আজকে একটা তিরঙ্গা যাত্রা আমরা করলাম। তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতনতা বৃদ্ধি করা এবং যাতে জাতীয় পতাকার প্রতি রাষ্ট্রের প্রতি মানুষের যাতে শ্রদ্ধা ভক্তি যাতে আরও গভীর হয় এবং সেই কার্যসূচিটা অ্যাকচুয়ালি 13, 14, 15, 3 দিন প্রত্যেকের ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি নেওয়া হয়েছে। এবং আপনারা জানেন, আমরা সবাই জানি যে এই যে সময়কালটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা সংকল্প যে 2047-এর মধ্যে দেশ একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে পরিণত হবে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এইসব কার্যসূচি করছি। অর্থাৎ আমরা যে জায়গায় আছি আমরা আমাদের কর্তব্য যাতে নিষ্ঠা এবং সততার সাথে যাতে পালন করি, আমরা যাতে সেই শক্তিশালী রাষ্ট্রের যাতে অংশীদার হতে পারি, সেই সংকল্প নিয়েই আমরা কাজ করছি। এবং
আমার বিশ্বাস আপনাদের মাধ্যমে, আপনারা যারা বিভিন্ন মিডিয়ার যারা এখানে প্রতিনিধি আছেন, আপনাদের মাধ্যমে সেই সচেতনতা আরও ছড়িয়ে পড়বে এবং প্রত্যেকের ঘরে ঘরে জাতীয় পতাকা শ্রদ্ধাপূর্বক উত্তোলন হবে। ধন্যবাদ।